ফেসবুকের নিউ মনিটাইজেশন বলতে হচ্ছে গিয়ে কন্টেন্ট মনিটাইজ। যারা এই ফেসবুক থেকে ইনকাম করার জন্য এসেছেন তাদের জন্য এই ভিডিওটা। অবশ্যই কন্টেন্ট মনিটাইজ নিয়ে যারা ব্যস্ত আছেন আজকে এই ভিডিওটা দেখলে তেমন একটা ব্যস্ততা থাকবেন না। তো মূল কথা হচ্ছে গিয়ে ফেসবুক থেকে ইনকাম করতে হলে কিন্তু ফেসবুকের রুলস মানতে হবে। ফেসবুকের যদি রুলস মানতে পারেন, ফেসবুককে যদি ভালো কিছু আপনি কন্টেন্ট দিতে পারেন, তাহলে ফেসবুকে কিন্তু ভালো কিছু আপনার জন্য দিবে। তার প্রমাণ হচ্ছে গিয়ে আপনি দেখেন মনিটাইজ যদি পেয়ে যান তাহলে যেখান থেকে হাজার হাজার ডলার যে ইনকাম করতে পারবেন তা কখনো হবে না। হাজার হাজার ফলোয়ার্স যদি হয় আপনার, তারপরে এখান থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। ফলোয়ার্সরা কখনো ভাই তেমন একটা ভিডিও দেখে না, ভিডিওর থেকে বেশিরভাগ হচ্ছে নন ফলোয়ার্স। ফেসবুক থেকে যদি ইনকাম করতে চান আপনি ফলোয়ার্সের চিন্তা বাদ দিতে হবে, মনিটাইজেশনের চিন্তা বাদ দিতে হবে। একটাই চিন্তা করতে হবে যে আমার ভিডিওতে ভিউজ কিভাবে পরিমাণ বাড়ে, কিভাবে রিচ বাড়ে, কিভাবে এঙ্গেজমেন্ট বাড়ে। রিচ বাড়াতে হলে অন্যের ভিডিও দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এঙ্গেজমেন্ট বাড়াতে হলে অবশ্যই আপনি আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে তাদেরকে রিপ্লে কমেন্ট দিবেন, লাভ রিয়েট দিবেন। ব্যাস। এখন মূল কথা হচ্ছে গিয়ে ভিউজ যদি ভালো হয় আপনার ইনকাম ভালো। এখন হাজার হাজার ফলোয়ার্স, মনিটাইজও পেয়ে গেলেন, ভিডিওতে ভিউজ নেই, তাহলে তো এখান থেকে ইনকাম হবে না। ভিউজ যদি না হয় ইনকাম কে দিবে, এটা মানতে হবে। সব কথা শেষ কথা হচ্ছে গিয়ে আপনার ভিডিও যে আপলোড করেন প্রতিদিন চিন্তা ভাবনা করবেন যে আজকে এইরকম ভিডিও দিচ্ছি, এতটুকু ভিউজ, আমি আরো একটু অ্যাডভান্স হতে হবে, আরো সুন্দর করে ভিডিও বানাতে হবে যাতে ফলোয়ার্স নন ফলোয়ার্স ফেসবুকের কাছেও যেন ভিডিওটা ভালো লাগে। তখন ভিডিও যত ভালো হবে ভাই, ভিডিওর কন্ডিশনটা তখন ভালো হবে। ভিডিওতে যখন আপনার শিক্ষণীয় কিছু থাকবে, বিনোদনের কিছু থাকবে, কোনো কিছু শিকার থাকবে, তাহলে অবশ্যই ভিডিও থেকে ভিউজ হবে বলো। আপনি যে ভিডিও আপলোড করবেন ধারাবাহিকতা দেখবেন। আপনি আজকে কোয়ালিটি ভিডিও বানাইছেন, পরবর্তীতে এক সপ্তাহে একই রকম চালাইলেন, পরবর্তীতে আবার ট্রাই করলেন অন্যরকম। যে ভিডিওতে আপনার ভিউজ ভালো হবে সেই ভিডিওতে কিন্তু আপনার ইনকামটা ভালো হবে। যত সময় যাবে আপনার চেষ্টা করবেন যে আমি এই ক্যাটাগরি ভিডিও বানাইলাম, ভিউজ ভালো হচ্ছে, আপনি একই ক্যাটাগরি ভিডিও বানাবেন। বিশেষ করে হচ্ছে আপুদের বলি, আপনারা কিন্তু অনেক সময় ঘুরতে ফিরতে বাইরে যেতে পারেন না, হাতের কাজ জানা থাকে, হাতের কাজ সম্পর্কে ভিডিও বানাবেন, এই কাজ এইরকম এইরকম এইরকম। অনেকে কাজ অনেক কিছু শিখতে পারে, বিশেষ করে আপুরা কিন্তু সেলাইয়ের কাম বা অন্যান্য কাম খুব ভালো জানেন। তার পাশাপাশি হচ্ছে গিয়ে রান্না বান্না, বিভিন্ন রেসিপি আপনি কিভাবে কোন জিনিস দিয়ে তাই রান্না বান্না করলে বা কোন জিনিসের কোন রেসিপি বা আকর্ষণীয় কোন মজা লাগবে বেশি, এরকম দিয়ে বানালেন। বা রান্না বান্না করতেছেন একাধিক ভাবে, রান্না বান্নার ভিডিও চলতেছে, পাশাপাশি এখানে শিক্ষণীয় কিছু, সামাজিক কিছু, আপনার মনের আনন্দ বা অনেকের উপকারে আসে কিছু কথা তুলে তুললে কিন্তু রান্না বান্না চলতেছে, এইরকম ভিডিওতে কিন্তু ভিউজ ভালো হবে। আর ওই যে প্রথমে বললাম যে ফলোয়ার্স মনিটাইজ, এই চিন্তা বাদ দেন। যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, ফলোয়ার্স বাড়তেছে না, মনিটাইজেশন পাইতেছি না, এই চিন্তা বাদ দেন। বাদ দিয়ে ভিডিওটাকে আপনি সুন্দর করেন। ভিডিওটা যদি আপনার ভালো হয়, রিচ ও এঙ্গেজমেন্ট ঠিক থাকবে, ফলোয়ার্সও বাড়বে, মনিটাইজেশনও পেয়ে যাবে। এখন ফলোয়ার্স মনিটাইজেশন পেয়ে লাভ নেই যদি ভিডিওতে ভিউজ না থাকে। ভিউজের দিকে খেয়াল করলে হবে কি, আপনার ভিডিওটা একটু সুন্দর করার চেষ্টা করেন, যাতে করে ভিডিওর ভিউজ আর ভালো হলে আপনার মনিটাইজেশন পেয়ে গেলেন, ফলোয়ার্সও পেয়ে গেলে, রিচ এঙ্গেজও পেয়ে গেলেন, ইনকামও কিন্তু দ্বিগুণ হয়ে গেল। এই দিকে খেয়াল রাখবেন। যদি আমার ভিডিওটার এই পরামর্শ ভালো লাগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট করে যাবেন বিস্তারিত কি বলেছিলাম এই ভিডিওতে। সবাই ভালো থাকেন। নতুন কোনো তথ্য থাকলে অবশ্যই আপনাদের সামনে হাজির হব আমি মুন্না ভাই, লাইভ বা পোস্ট বা ভিডিওর মাধ্যমে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।